नमस्कार बंधुरा शुभ दुपुर नतून एक भिडियो निये चले आसलाम। आज आमी रान्ना करब आमोदी माछ और आजकेर माछ आमी रान्ना करब कला पाता दिए। तार जोन्नो आमी कलपारे बसे देखो माछ काटते बसे पड़ेछि। और एई माछ काटते अनेक सोजा और आमार एमनिओ माछ काटते खूब भालो लागे। माछ करते बाजार करते बेश भालोई लागे। तो जाई होक एखन माछगुलो भालो करे आमी केटे भालो करे धुए घरे निये जाब। तारपर जार जे उपकरण लागे सेइगुली गुछिए नेब। तो चलो तोमरा भिडियोटा कन्टिन्यू देखते थाको, आशा करी भालो लागबे। तो फाइनली आमी भालो करे माछटा धुए देखो आमी निये चले एसेछि घरे। खूब सुंदर परिष्कार करे धुएछि। तो जाई होक एबार आमी माछेर मध्य मशलागुलो माखिए नेब। तो एई माछके तो आमी आमोदी माछ बोलेई जानी, किन्तु आमी ना आमोदी और मोरला माछेर मध्य गुलिये फेली। तो आमी माछेर सठिक नाम बोललाम किना एकटु कमेंट्स करे जानिओ। तो देखो आमी एखाने आदा ना जिरा शुकनो लंका और तेजपाता बेटे निয়েছি। संगे ओर मধ্যে डाटार पाता छिलो, ओटा आमार भाई दुष्टुमी करे दिए दिएছে। तो যাই হোক তারপরে পরিমাণ মতন নুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সঙ্গে দিতে হবে কাঁচা তেল না দিলে তো হবেই না। তো ভালো করে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আমি ভালো করে মাছ মাখিয়ে নেব। তো মাছটা মাখানোর সময় অনেকটা অসুবিধা হচ্ছিল, কারণ মাছের অনেক কাঁটা হাতে ফুটছিল। দেখতেই পাচ্ছ অনেকটা অসুবিধা হচ্ছিল মাখাতে। তো যাই হোক যেমনভাবে মেখে নিলাম আস্তে আস্তে করে, দেখতেই পাচ্ছ। তো মাখানো আমার হয়ে গেছে। আমার মনে হলো একটু তেল লাগবে, তো আমি আবার পরবর্তীকালে একটু তেল দিয়ে নিলাম, কারণ পরিমাণ মতন সব কিছু না পড়লে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে না। তো আমি দেখো তেলটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার যাব আমি কলা পাতা কাটতে। তো চলো কোথায় কলা পাতা পাওয়া যায় সেটাই খুঁজে আনি, যদিও বাড়ির পাশেই আছে, জানি না। তো চলো এই যে কলা গাছ দেখতেই পাচ্ছ, আর আমি এখান থেকে ঠিক একটা কলা পাতা কেটে নিয়েছি, আর সামনেই আমার বাড়ি দেখতেই পাচ্ছ, আমার বাড়ির রাস্তা। এখন গিয়ে আমি কলা পাতাটা ভালো করে কেটে নেব। তো আমি ছুরির সাহায্যে কাটতে পারতাম, কিন্তু যেহেতু আমি ছুরিটা কম ব্যবহার করি, আমার অভ্যাস নেই, তাই আমি বটির সাহায্যে ভালো করে সাইজ মতন কলা পাতাগুলো কেটে নিলাম। এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কলা পাতা ভালো করে ধুয়ে নেব। আর একদম আমি ওপর থেকে পুরো ফ্রেশ দেখে কলা পাতা কেটেছিলাম। তো কলা পাতা কেটে ধুয়ে দেখো নিয়ে চলে এসেছি। এবার আমি যে পাতাটার মধ্যে আমি মাছটা দেব সেই পাতার মধ্যে ভালো করে তেল লাগিয়ে নিলাম, যাতে মাছগুলো না লেগে যায়। তো দেখো মাছগুলো ভালো করে বসিয়ে আর একটা কলা পাতায় তেল লাগিয়ে সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি গ্যাস জ্বালিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। তো দেখো প্রায় আধা ঘন্টা পর আমি এই যে উঠিয়ে দেখলাম মাছে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো আস্তে আস্তে এই যে সেই জলগুলি ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটাকে উল্টানোর পালা, সব থেকে বড় কাজ। তার মধ্যে আমার একটা বিপদ হয়ে গেল। বাড়িতে ফেরিয়াল এসেছিল, একটু কেনাকাটি করার ছিল, তার জন্য মাছটা আমি এখানে বসিয়ে রেখে গিয়েছিলাম ফেরিয়ালার কাছে। আর গ্যাসটা ছিল বাড়ানো, এসে দেখি কলা পাতা সব পুড়ে গেছে। তো যাই হোক আমার মাছের কিছু হয়নি, এটাই অনেক, যেহেতু অনেকগুলো কলা পাতা দিয়েছিলাম, নিচের কলা পাতাটা একদম পুড়ে গেছে। তো এবার হচ্ছে উল্টানোর পালা। উল্টানোটাও একটা কাণ্ড ঘটে গেছে, উল্টাতে গিয়েও আমার হাত থেকে পড়ে গেছে। তো কেন যে আজকে আমার সঙ্গে এরকমটা হলো আমি বুঝতেই পারিনি। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পুড়ে গেছে। দুর্ঘটনার হাত থেকে একদম বেঁচে গেছি বলতে গেলে, কারণ মাছটা যদি উল্টে পড়ে যেত মাছেরও সর্বনাশ, আমার হাতও পুড়ে যেত। আর যদি আগুনও ধরে যেত কলা পাতায়, তাহলে সেটাও কিন্তু একটা সর্বনাশের কাণ্ড। তো যাই হোক সব কিছু আবার পরিষ্কার করে তুলে নিলাম খুন্তির সাহায্যে পোড়া পাতাগুলো। তারপর আবার কলা পাতা দিয়ে মাছটা উল্টে দিয়েছিলাম, সেটা আবার ধরে এই কলা পাতার উপরে আমি চাপিয়ে দেব। তো এরপর আমি আস্তে আস্তে কিন্তু এবার আর কাছ থেকে একদম নড়িনি, জায়গায় দাঁড়িয়ে থেকে আমি মাছটা ভালো করে এপিঠ আবার ভেজে নিয়েছি, ভেজে নিয়ে নামিয়ে দিয়েছি। তো চলো এবার বসানো যাক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্টসে জানিও যে কলা পাতায় মাছ পাতুরি কেমন লাগে। তো দেখো আমি কিন্তু গ্যাসটা আবার ধরিয়ে দিয়েছি, এবারও কিন্তু আমি গ্যাসটা জোরে দিয়েছি, কিন্তু প্রথমে একটু জোরে দিয়েছিলাম, তারপরে আমি আস্তে করে দিয়েছিলাম। তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু আমার মাছটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে নেব, এখনও গ্যাসের উপরে আছে। তো এই যে ফাইনালি আমি মাছ নামিয়ে নিয়েছি। আর একটু পোড়া পোড়া করেছি ওপর দিকে, কারণ মাছ পাতা যদি একটু না পুড়ে যায় পাতা আর মাছটা, তাহলে মাছের যে স্বাদ সেটা কিন্তু পাওয়া যায় না। কেমন লেগেছে জানাবে।